সবাই যাবো ভিতরে। এবং টেট 2 মিলে 1856 জন আছে। হ্যাঁ, তার মধ্যেও দেখা গেছে এমন ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, তার মধ্যে প্রায় অর্ধেক ক্যান্ডিডেট পাস করেও তারা চাকরি পাবে না, কারণ এই রিক্রুটমেন্ট অনুযায়ী অর্ধেক ছাত্ররা বাদ পড়ে যাবে। তাই আমরা সাথে এটাও দাবি রাখছি ফার্স্ট লিস্ট প্রকাশের সাথে সাথে যাতে অতি সত্বর বাকি যারা 750 সামথিং থাকবে তাদেরও যাতে একসাথে রিক্রুটমেন্ট হয়ে যায়, এই দাবিটাও আমরা রাখছি। আমাদের আন্দোলন যতক্ষণ না আমরা কোনো সদুত্তর পাচ্ছি ততক্ষণ চলবে। আমরা আজকে একটা সঠিক ডেট নিয়ে যাব যে কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। আমরা এইভাবে দূর দূরান্ত থেকে, কেউ বিলোনিয়া, কেউ সাবরুম, সব দূর দূরান্ত থেকে আমরা এসেছি, কিন্তু বারবার চলে যাচ্ছি। তো এবার আমরা ডেট নিয়েই যাব। উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা একসাথে জড়ো হয়েছে, কারণ আমাদের 2 বছর ধরে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা পাস করে বসে আছি, সার্টিফিকেট আমাদের হাতে আছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, আমরা টিআরবিডিতে বারবার আসছি, কিন্তু কোনো জবাব পাচ্ছি না। কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে আমাদের আমরা অফার পাবো ঠিক জানি না। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে টিচারের অনেক ক্রাইসিস। হ্যাঁ, প্রায় 4000-এর উপরে এলিমেন্টারি দপ্তরে ভ্যাকেন্সি আছে, তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, প্রায় 370টা স্কুলের উপরেও এমন স্কুল আছে যাদের সিঙ্গেল টিচার, মানে একজন টিচার দিয়েই পুরো স্কুল চলছে। হ্যাঁ, তার উপরে গত 2 জুলাই সেন্সাসের জন্য প্রায় অনেকগুলো টিচার সেন্সাসের মধ্যে নাম গিয়েছে, যার মধ্যে দেখা গেছে যে কিছু কিছু স্কুল 4 জন টিচার আছে, তার মধ্যে 2 জন এই সেন্সাসের জন্য চলে গেছে, মানে আগামী দ্বারা 2 মাস এই স্কুলে আসবে না। হ্যাঁ, তো ওইগুলো স্কুলের কীভাবে পঠন পাঠন চলবে? তো তার সাথে অনেকগুলো স্কুলের টিচারগুলো বিএলওর কাজে যুক্ত, ওরা ক্লাস করতে পারছে না। হ্যাঁ, তার সাথে অনেক প্রশাসনিক কাজের সাথে টিচাররা যুক্ত আছে। তো এই ক্রাইসিসের মধ্যে টিআরবিটি আমাদের প্রায় 2 বছর জুড়ে ঝুলিয়ে রেখেছে। আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, আমরা বারবার আসছি, কোনো ধরনের সদুত্তর পাচ্ছি না। এর মধ্যে আমাদের মধ্যে অনেক আছে, হ্যাঁ, যারা এই পরীক্ষায় পাশ করে আশায় আছে যে এই পরীক্ষায় পাশ করলে তার বাবা মা অসুস্থ আছে, তাদের ভালো চিকিৎসা করবে, কেউ আছে তার বোনকে বিয়ে দেবে, হ্যাঁ, এই চাকরি পেলে। তো এইসব জিনিস লক্ষ্য করেও টিআরবিডি থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না আমাদের রিক্রুটমেন্ট সম্পর্কে। তাছাড়া আমরা দেখছি যে আমরা পরীক্ষা দিয়েছি 2025 সালের এপ্রিল মাসে, কিন্তু আমাদের প্রায় 8 মাস পরে জানুয়ারি মাসের দিকে পিজিটি পরীক্ষা হয়েছে, যেটা 11-12-এর। ওরা গত মাসে অফার পেয়ে গেল, কিন্তু আমরা কি ভুল এমন করলাম যে এখন অবধি আমরা রিক্রুটমেন্ট পাচ্ছি না? আমাদের এক্সাম এত আগে, 8 মাস আগে, তাদের এক্সামের 8 মাস আগে হওয়ার সত্ত্বেও আমরা রিক্রুটমেন্ট পাচ্ছি না। আমাদের সাথে এইভাবে সৎ সন্তানের মতো টিআরবিটি কেন ব্যবহার করছে? আমাদের কেন রিক্রুটমেন্ট করছে না? আর সবাই জানি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো আমরা যেহেতু আগে এক্সাম দিয়েছি, তাহলে আমরাই আগে রিক্রুটমেন্ট পাবো। তো আমাদের বাইপাস করে পিজিটিদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে না। তো এর কোনো সদুত্তর না গভর্নমেন্ট থেকে পাচ্ছি, না কোনো টিআরবিডি থেকে পাচ্ছি। তো এর জন্য আমরা বারবার মিলিত হচ্ছি, টিআরবিডির প্রত্যেকটা স্টাফের সাথে আমরা কথা বলছি, কিন্তু কেউ বলতে পারছে না কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে। তো এই নিয়ে আমরা সবাই মিলে চেয়ারম্যান স্যার এবং সাথে সিএম স্যারকে সবাই করজোড়ে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের প্লিজ মেরিট লিস্টটা প্রকাশ করুন এবং খুব তাড়াতাড়ি আমাদের অফার প্রদান করুন। কারণ এক তো টিচারের ক্রাইসিস আছে, তার সাথে আমাদের বেকারত্ব দিন দিন, আমরা প্রায় 2 বছর ধরে পুরো বেকার, আমাদের কোনো কর্মসংস্থান নেই। তো আমাদের কথাটা একটু ভাবুন আর আমাদের খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা প্রদান করুন। আমার শব্দ দিয়ে তখনই ঢুকলো না। দাদা আমার এটা আপনার মোবাইল পুরাই গেছে।
না না এবার নাই লং তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লং তরাই, লং তরাই, রান্নায় তোমাকে চাই।